আমাদেরকে বলে যে আসেন, আর আমরা যদি তাদের কাছে না যাই তখন বলে এরা শুধু ওই যে ইউটিউবে বক্তব্য এসির নিচে বসে বসে শুধু বক্তব্য দেয়, আর কোনো কাজ করে না। আমরা তোমাদের বাতিল কাজে অংশ নেব। কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্ভবত আমি তার হাফেজ না, কিন্তু কিছু কিছু কথা মনে পড়ে যায়, ৭৯ এবং ৮০-তে আপনি দেখবেন আল্লাহ বলতেছেন, ইহুদি নাসারারা বলে যে আমাদের নবীর আল্লাহর পুত্র এবং আমরা তার ইবাদত করি। আল্লাহ বলতেছেন এটা কি করে হতে পারে? যে আল্লাহ নবীদেরকে দিয়ে তোমাদেরকে হেদায়েত করলেন, আল্লাহ হেদায়েত করার পরে আবার তোমাদেরকে কুফরির আদেশ করবেন, এটা কি হইতে পারে? আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাকে হেদায়েত করলো, আবার আল্লাহ তোমাকে দিয়ে কুফরি কাজ করাবে? তার মানে আল্লাহ কোনোদিন আমাদেরকে গর্হিত কাজের আদেশ করে না। আমি তো তোমাদেরকে দল ছেড়ে দিয়েই তো কোরআন সুন্নাহকে গ্রহণ করলাম, এখন কোরআন সুন্নাহ গ্রহণ করার পরে আবার আমি তোমাদের কাজে অংশ নেব? এইটা হইতে হবে প্রত্যেকটা কোরআন সুন্নাহর অনুসারীর মন্তব্য, যে আপনি তো কোরআন হাদিস গ্রহণ করেছেন, ওই সমস্ত মাযহাব বাতিল দলকে প্রত্যাখ্যান করে বুঝে শুনে আপনি এসে আবার তাদের সাপোর্টে কেন কথা বলেন, এসে আবার তাদের দলে আপনি কেন আমাদেরকে ডাকেন? এটা মোটেও সমীচীন নয়। অতএব আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতেছি, আপনি আপনার দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে সচেতন হন। আপনি ফিলিস্তিনের মুসলিমকে বাঁচাতে হইলে আপনি আপনার নিজের ইসলামটাকে আগে বাঁচান, আল্লাহ আপনাকে আমাকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ, শক্তিশালী করবে। আল্লাহ আমাদেরকে অন্যান্য বিপদগ্রস্ত মুসলিমদের মতো করে নাই। আজকে যেমনটা জেনেছেন যে ফিলিস্তিনে, ইন্ডিয়াতে প্রায় প্রায় রাষ্ট্র এরকম হয়, চায়নাতে হয়, আজকে মিডিয়াতে কিছু প্রকাশ পায় বিদায় আপনি মায়া কান্না দেখাচ্ছেন বা কিছু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উপর থেকে সব কিছু দেখতে পান। এই পৃথিবীর ইতিহাস থেকে আজও পর্যন্ত মুসলিমদের উপরে কতভাবে নির্যাতন করা হচ্ছে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। মুসলিমদের যদি প্রধান কোনো শত্রু পৃথিবীতে থেকে থাকে তাহলে কে? ইহুদি। ইহুদি ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা আল্লাহর সাথে শিরিক করে। আমি আগে ভাবতাম যে হিন্দুরা, কিন্তু দেখলাম যে না, হিন্দুরা তো মুশরিক না, হিন্দুরা তো কাফের। কিন্তু আল্লাহ বলেছেন যারা আল্লাহর সাথে শিরিক করে, মুসলমান ঘরের সন্তান মুসলিম রাষ্ট্রে বসবাস করবে, যারা আল্লাহর সাথে শিরিক করে এরাও আপনার শত্রু, জেনেন। শুধু হিন্দু না, এরাও আপনার শত্রু। এই জন্য দেখেন যত কবর মাজার পূজারী আছে সব দেখবেন কোরআন সুন্নাহর খেলাফ, তারা আপনার বিপক্ষে পদক্ষেপ নেয়। তা আল্লাহর এই কথাটাকে আপনি ভুলে যায় না। যাদেরকেই দেখবেন শিরিক করতে, তা এই শিরিক যে কত বড় মাথা ব্যথার কারণ, একটা এটা বড় জুলুম, আর আল্লাহ উল্লেখ করে দিলেন যে যেই ব্যক্তি শিরিক করে সে শুধু বড় অপরাধী না, সে কিন্তু তোমার প্রকাশ্য শত্রু, তুমি সাবধান থেকো। যারা এই কবর মাজার নিয়ে ব্যস্ত, যারা কবর মাজারে সাজদা করে, যারা ওই তাবিজ কবজ নিয়ে ঝুলে আছে, যারা ওই গায়েবের খবর দাবি করে, তারা প্রত্যেকে যেমন বড় অপরাধী, কিন্তু আপনাকে ইঙ্গিতে বলে দিয়েছে এর কাছে